আমি আপনাকে আমার তরফ থেকে বাবাজি, হ্যাঁ, আমি আপনাকে এই টাকাটা দিলাম ওষুধপাতি খাওয়ার জন্য। আপনি এই টাকাটা কাকা আপনার কাছে রাখেন, আপনি এই টাকা দিয়ে আপনি ওষুধপাতি খায়েন কাকা, ঠিক আছে? আপনি কাকা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই বাতিজারে আল্লাহ তুমি সর্বসুখে সুখে রাখিও। আপনার ওষুধ নাই দিকে এক জায়গায় যাইতেছেন কিছু টাকা চাওয়ার জন্য, যদি দিত তাহলে ওষুধ আনতেন, আর নইলে তো আনতে পারতেন না। আচ্ছা, তাহলে এখন আপাতত আমি যেটা দিলাম এটা আপাতত যে কয়দিনেরই পারেন আপাতত ওষুধ এই না আপনি খান। 10-12 দিনের ওষুধ খাবো, বুঝছো? 10-12 দিনের। আচ্ছা, আপাতত আপনি খাইতে থাকেন, তারপরে আল্লাহর রহমতে যদি কোনো ব্যবস্থা হয় তারপরে আপনাকে জানাবো। আমি কাকু ভালো আমার বড় ইচ্ছে ছিল আমি একটা দেশের কিছু হয়ে আমি সবার কিছু নাগরিকত্ব পাইয়ে। দেখেন বন্ধুরা, দেখেন চাচা কান্না করতেছে আসলে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। আপনি একটু এইদিকে আসেন কাকা, আমি একটু আপনার সাথে কথা বলি। তো বন্ধুরা, আমি একটু চাচার সাথে কথা বলবো। চাচা একটু শারীরিকভাবে অসুস্থ, আমাদের গ্রামেরই একজন সন্তান, আমাদের চাচা হয় আর কি, পাশের বাড়ি থাকে। তো চাচা বহুত দিন যাবত শারীরিকভাবে অনেক অসুস্থ, এই যে এই হাতটা প্যারালাইজড হয়ে গেছে, 2 হাতই প্যারালাইজড হয়েছে না কাকা? এটা কতদিন ধরে কাকা আপনার এই অবস্থা শারীরিক? 2019 থেকে। চাচা কিন্তু আমাদের গ্রামে যখন আমাদের বাপ চাচারা চাচার বয়সের যখন একসাথে খেলাধুলা করতো, যখন ছাত্র জীবন ছিল, চাচা কিন্তু গ্রামের মধ্যে ফার্স্ট বয় একজন ছাত্র ছিল। হ্যাঁ, যে কোনো কারণেই শারীরিকভাবে এরকম অসুস্থ হয়ে যায়। চাচা কিন্তু দীর্ঘদিন যাবৎ আগে শহরে চাকরি করতেন কাকা, না? চাকরি করতেন, চিটাগাং ছিলেন, ঢাকাতে ছিলেন। এখন চাচা কতদিন যাবৎ আপনি এইভাবে শারীরিক অবস্থায় এরকম? 2019 সাল থেকে। এখন তো বাড়িতেই থাকেন, তাই না? আচ্ছা চাচা, এখন আপনি যে এই যে আপনি সংসার চলে কিংবা আপনার এই যে ওষুধপাতি যে খান, হ্যাঁ, তো আপনার আসলে কিভাবে আপনি চলেন একটু আমাদেরকে বলবেন? হ্যাঁ, কিছু দেয়, হ্যাঁ, আমি কিছু মানুষের কাছে পাই, হ্যাঁ, মানুষের কিছু সাহায্য সহযোগিতা করে। আচ্ছা, সেটাই দিয়েই চলেন আর কি। আপনার চাচা মাসে আপনার ডাক্তার দেখায় ওষুধপাতি কি লাগে? আমার ওষুধ লাগে 3000 টাকা মাসে, প্রতি মাসে 3000 টাকার ওষুধ লাগে? ওষুধ কমপ্লেন লাগে যায়। এই প্যারালাইসডের জন্য খান? মানে না খালি যে অন্য যে ওষুধ খাইছি, হ্যাঁ, খাইছিলাম এটা আগে, ঠিক আছে, আস্তে আস্তে বাড়তেছে, ওষুধ না খেলে পরে থাকি। তার মানে ওষুধ খাইলে একটু ভালোভাবে হাঁটতে পারেন, চলতে পারেন, আর ওষুধ না খাইলে আরো অসুস্থ হয়ে যান। আপনি কি ডাক্তার দেখান? ডাক্তার দেখান কি? দেখেন না, নিউরোসাইন্স থেকে যা করছিল ওই প্রেসক্রিপশনের ওষুধ খাইতেছি। কতদিন আগে ডাক্তার দেখাইছিলেন? 2019-এ। হে 19-এ ডাক্তার দেখাইছেন, এর মধ্যে আর ডাক্তার দেখান নাই? না, ওই যে প্রেসক্রিপশন করে দিছিল ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইতেছেন? তাহলে এখন কাকা আপনার বাড়লো না কমলো? হ্যাঁ, আপনার ডাক্তার দেখাও দরকার ছিল না কাকা? টাকা পয়সা নাই, আমি কোনো সহযোগিতা করতে পারি না, সাহায্য করি না, হ্যাঁ, যাইতে পারিনি। ও আচ্ছা, তার মানে টাকাও হয়ে উঠতেছে না, এই জন্য ডাক্তার যে দেখাবেন সেটাও দেখাইতে পারতেছেন না। ওষুধ থাকে না, এই থাকে না, খাবারটা থাকে না, নানান সমস্যায় কোনো ওই ওষুধই খেলে কোনো রকম খেয়ে এই মানে খাইলে একটু ঠিক হয়, তারপরে আবার এবার হয়। আচ্ছা, আমার যে ইউটিউবের থেকে ফেসবুক থেকে যে ইনকাম হয়, হ্যাঁ, খুবই কাকা খুব সীমিত ইনকাম হয়। আমার মনে চাইতেছে আপনারে ভালো একটা পরিমাণের আপনার একটু সহযোগিতা করার, কিন্তু আসলে সামর্থ্য অনুযায়ী তো করতে হয়, আসলে চাওয়াও যায় না, সেটাই কারণ আপনার তো কারো কাছে চাইতে পারতেছেন না। হ্যাঁ, দিতে পারলে মন খুলে যদি দেওয়া হয় তাহলে দেওয়া যায়। সেটাই তো কাকা, আমি আজকে আপনারে কিছু আমি আমার ফেসবুকের ইনকাম থেকে আপনাকে কয়েকটা টাকা দিতে চাই। আপনি সেটা দিয়ে, যেহেতু ওষুধ খাইতে অনেক টাকা লাগে, মাসে কয় টাকা লাগে কাকা? মাসে ওষুধ লাগে 3000 টাকা মতো, কিছু কম লাগে, মানে 3000 ধরে যাতায়াত। তারপরে 2700-2800 টাকার ওষুধই লাগে, আর সংসারে তো
চলে, তাই চলে না? আমার আরো আচ্ছা সংসার চলে না। কাকা, এই হাত কি আপনার সবসময় এইভাবেই নড়ে? ওই যে ওষুধে যখন রিয়েকশন হয় তখন হ্যাঁ। বন্ধ হবে, আবার যে ওষুধ খেয়ে ঠিক হয়ে তখন আমার প্রাণ থেকে বা থেকে করে চলতে পারে, পায়খানা পেশাব করতে পারে। তো ওষুধ খাওয়ার ডিফেক্ট হয়ে যায়, হ্যাঁ। পায়খানা পেশাব সব ডিফেক্ট হয়ে যায়। আপনার একটা যে ছেলে আছে ছোট, হ্যাঁ, ও তো বাড়িতেও থাকে না, ও হুম। ঢাকা থাকে, তাই না? দেখা কোনো সময় সাইডে কাজ কাম করে না, না করে ওর ইনকাম কোনো, ওরই পেট চলে না। তাহলে তো এখন আপনার রান্না বান্না করে খাওয়া, আপনার চলা, হ্যাঁ, এই শারীরিক অবস্থায় আপনারও তো অনেক কষ্ট হয়ে গেছে কাকা। কষ্ট হয়। আমি এই যে স্কুলে যায়, পাক শাক করে খাওয়াই দেওয়া, স্কুলে যায়, হুম। ওরও পয়সা পাতি লাগে, টাকা পয়সা লাগে, দিতে পারি না, এই জন্য রাগারাগি করে আবার ভালোবাসা হয়। বিয়ে হয়ে গেছে, দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, আর একটা মেয়ে আছে, ও হাই স্কুলে পড়ে, ক্লাস 9-এ। ক্লাস 9-এ, তাই না? হুম। ওর লেখাপড়ারও আসলে খরচ দিয়ে, তারপরে আপনার কাকার ওষুধপাতি খাওয়া খুবই কষ্টকর। তো আমাদের বাড়ির পাশেই তো চাচা খুবই আসলেই একজন সহজ সরল একজন মানুষ। আমার গ্রামের মধ্যে 2-4 জন যদি সহজ সরল মানুষ থাকে, তার মধ্যে আমার মনে হয় যে চাচা প্রথম নাম্বারে। কিন্তু আসলে যারা সহজ সরল, যারা ভালো লোক, তারা কিন্তু এরকম আসলেই কষ্টের সম্মুখীন হয়, আমার চোখে দেখছি। আর যত জায়রা মানুষ থাকে দুনিয়ায়, তারা কিন্তু তত ভালো চলে। তো কাকা, আমি আপনারে ওইভাবে বাবাজি সাহায্য সহযোগিতা করতে পারবো না। আমি আপনাকে আমার তরফ থেকে বাবাজি, হ্যাঁ, আমি আপনাকে এই টাকাটা দিলাম। আপনি ওষুধ খান আর আপনার সংসারের কাজে ব্যবহার করেন, মানে হ্যাঁ। আমার কাজে, হ্যাঁ, আপনার কাজে, আপনি আমার আপনার পারিবারিক কাকা পারিবারিক না, আপনার ওষুধপাতি খাওয়ার জন্য খাওয়ার জন্য। আপনি এই টাকাটা কাকা আপনার কাছে রাখেন। আপনি এই টাকা দিয়ে আপনি ওষুধপাতি খায়েন কাকা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আপনি কাকা আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি আমি যেন আমার এই বাতিটারে আল্লাহ তুমি সর্বসুখে সুখে রাখিও। আল্লাহ, এর বাবার সাথে আমার সাথে কোনো ঘনিষ্ঠ জন্ম থেকে, জন্মলগ্ন থেকে আমার আন্তরিকতা ছিল। তো ওকে থেকে আমি আমার নানার বাড়ি যখন চলে যাই, সব সময় তোমার বাবার কথা আমার মনে পড়তো। বন্ধুরা, আমার চাচার জন্য সবাই দোয়া করবেন। চাচা, আমি যেন আমার এই ফেসবুকের ইনকাম দিয়ে আমি যেন এরকম চাচাকে কিংবা আরও যারা অসহায় আছে তাদেরকে যেন আমি সাহায্য সহযোগিতা করতে পারি। আল্লাহ, সবাই এই ভিডিওতে বেশি বেশি শেয়ার দিবেন, আমাকে একটু ভালো কাজ করার সুযোগ দিবেন সবাই। আলহামদুলিল্লাহ, কাকা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার বাবাজি ভালো থাকবেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি বাবা আমার জন্য, আর আপনার জন্য দোয়া করি, সবাই আপনাকে প্রাণ খুইলা দোয়া করবে, হ্যাঁ। আমার সবাই ভালোবাসে, বুঝছো? জি। মানে আমি কাকু ভালোবাসতে পারি না, আমার মনে বড় ইচ্ছে ছিল আমি একটা দেশের কিছু হয়ে, আমি সবার কিছু নাগরিকত্ব পাইয়ে। দেখেন বন্ধুরা, দেখেন চাচা কান্না করতেছে। আসলে চোখে যখন ভালোবাসা আর যখন কষ্ট থাকে, তখনই কিন্তু একটা মানুষ কান্না করে। তো যাই হোক কাকা, আপনাকে এই ভিডিও তো আমাদের বাংলাদেশের প্রবাসের মানুষ অনেকেই দেখবে, অনেকেই আর্থিকভাবে যদি আপনাকে কাকা সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে কাকা আপনার কি কোনো নাম্বার মনে আছে, কোনো বিকাশ নাম্বার? আমার বিকাশ নম্বর, নগদ নম্বরে আমার মোবাইল নাম্বার আছে, নগদ আছে? নগদে। আচ্ছা, ওই নাম্বারটা কাকা একটু আপনি বলেন তো। 017 017 666 666 হ্যাঁ 30 30 169 169। 17 হ্যাঁ, 017 666 666 30 30 169। 169। এইটাই, এইটাই। এটা আমার নগদ নাম্বার, এটা আমার নাম্বারের টাকা আসে। আচ্ছা বন্ধুরা, যদি কেউ আমার চাচাকে যদি সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে এই নাম্বারটা কাকার, আপনারা তার সাথে যোগাযোগ করে আপনারা যাই পারেন চাচাকে একটু হেল্প করলে, চাচা যেহেতু মাসে 2700-2800 টাকার ওষুধ খায়, চাচা যেন খাইতে পারে। তো বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, আমি যেন এরকম ভালো কাজে আমি কিছু মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। সকলেই ভালো থাকবেন কাকা, ভালো থাকবেন বাবাজি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। তোমার জন্য আমি দোয়া করি, তোমার বাবা মার জন্য আমি দোয়া করি, তোমার ভাই বোনের যারা আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য সবার। হাবিব ভাই আমাকে কত ভালোবাসতো, একসাথে থাকতাম। এই টাকা দিলে এই টাকাতে আমি নিয়ে যেতে পারবো না, এখানে থাকিয়ে যাবো না। হ্যাঁ, তাই তাই। আলহামদুলিল্লাহ, এই খালি দোয়াটা থাকবো, আর কিছু থাকবো না।
যান কাকা, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এখন কোথায় যাবেন কাকা? তাহলে আমি এখন বাড়িতে যে যাওয়া আসতেছিলাম, এখানে তো মায়ের কাছে টাকা দিয়ে দেবো ওষুধ আনার জন্য, হ্যাঁ বুঝছো? হ্যাঁ। আমার বোনের কাছে চাইতে চেয়েছিলাম, আর গেলাম না, না পাইতেও পারি না পারি। ও তার মানে আপনার ওষুধ নাই দিকে এক জায়গায় যাইতেছেন কিছু টাকা চাওয়ার জন্য। হ্যাঁ, যদি দিত তাহলে ওষুধ আনতেন, আনতে আর নইলে তো আনতে পারতেন না। আনতে পারতাম না, আচ্ছা, ওষুধ তাহলে আনতে- এখন আপাতত আমি যেটা দিলাম এটা আপাতত যে কয়দিনেরই পারেন আপাতত ওষুধ এনে আপনি এর খান, আমার হ্যাঁ। 10 দিন 10-12 দিনের ওষুধ খাবো, বুঝছো? 10-12 দিনের। হ্যাঁ, এতে আচ্ছা, আপাতত আপনি খাইতে থাকেন, তারপরে আল্লাহর রহমতে যদি কোনো ব্যবস্থা হয় তারপর আপনাকে জানাবো আচ্ছা, কাকা, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জানা যে তুমি কইলে যে আমার হ্যাঁ। পাই গেছি। আচ্ছা, আল্লাহ ভরসা বাবাজি, ভালো থাকেন, হ্যাঁ। ঠিক আছে। তাহলে 500 টাকাটা পকেটে ঢুকে দাও, আমি মায়ের থেকে বাইর করে এনে টাকা শুক্রবার না, হ্যাঁ, আজকে শুক্রবার। একদিনের ওষুধ আছে, কালকে আমার ওষুধ এনে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা। আগায় দিতে হবে কাকা। না যেতে পারি, আচ্ছা তাহলে যান। সত্যি পারি। আচ্ছা কাকা, যান তাহলে, হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, ভরসা, হ্যাঁ। দোয়া রাখেন আমার জন্য। দোয়ার চাচা যে গেত আছে এটা